তো দেখো আমরা তো সকাল সকাল বেরিয়ে পড়েছি, আর আমরা কোথায় যাচ্ছি সেটা তো তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গিয়েছো। হ্যাঁ, আমরা যাচ্ছি দীঘাতে। কি অবস্থা, একটু মেকআপ করা হয়নি, কিচ্ছু হয়নি, এত তাড়াহুড়ো করলো, আমাকে কিচ্ছু করতে দিল না। রেঞ্জিকে কোনো রকমে রেডি করে দিয়েছি, এখন আমরা বাসের জন্য অপেক্ষা করছি। চলো দেখা যাক এবার অনেক 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 মজা করবো। এতদিন বাদে যাচ্ছি আমরা ঘুরতে, বিয়ের পরেই প্রথম আমরা ভালো করে একটু ঘুরতে যাবো, তাই অনেক মজা করবো, অনেক মজা করবো, তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। চলো বাসের অপেক্ষা করছি, দেখি বাস করতে তো ফ্রেন্ডস দেখো ফাইনালি আমাদের বাস কিন্তু চলে এসেছে। এতক্ষণ অপেক্ষার এবার গিয়ে অবসান ঘটলো। তো এবার ফাইনালি বাস তো চলে এসেছে, তো চলো বাসে ওঠা যাক। তো ফ্রেন্ডস ফাইনালি আমরা উঠে গেছি বাসে, এবার হচ্ছে অপেক্ষা দীঘা পৌঁছানো। শোনা, তুমি এক্সাইটেড দীঘা যাওয়ার জন্য, সমুদ্রে যাওয়ার জন্য তুমি এক্সাইটেড? তো ফ্রেন্ডসদেরকে বলো চলো আমাদের সঙ্গে, বলো। দেখো না, সকাল সকাল আমি উঠিয়ে দিয়েছে, এত তাড়াতাড়ি করে, কত তাড়াহুড়ো করে আমি সব জিনিসপত্র গুছিয়ে চলে এসেছি। মানে আমি শেষে নিচে কিছু করা হয়নি। দেখো কি অবস্থা, একদম টাইম লাগছে, কোনো রকমের মানে হাতের কাছে যা পেয়েছি তাই করে চলে এসেছি। মানে বিছানা ছিল একটা, পরে হয়ে গেল আরেকটা, কারণ ওটা এত টাইট হচ্ছিল আমি ওটা করতেই পারছিলাম। মানে যাতা অবস্থা, তারপর তো দেরি হয়ে যাচ্ছিলো, রেডিকে আবার রেডি করা ব্যাপার। তো সব কিছু আগের থেকে করে রেখেছিলাম, তারপরে একদম মানে কাটায় কাটায় সময়ে আমরা এসেছি। যাই হোক, আমরা ফাইনালি তো বাসে উঠে গেছি, এবার হচ্ছে অপেক্ষা কখন গিয়ে। তো ফ্রেন্ডস দেখো আমাদের বাসটা না এখন হচ্ছে থেমেছে এখানটায়। এবার আমরা এখানে হচ্ছে খাবারের জন্য একটু নেমেছি। আমি একটু ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে একটু এলাম, তারপরে এখন একটু খাবো। তবে তোমাদের হচ্ছে এই হোটেলটা একটু দেখিয়ে দিই, দাঁড়াও। খাও একটু তাড়াতাড়ি, আরে 20 মিনিটই দাঁড়াবে। তো দেখো আমরা এখানে খাওয়ার জন্য একটু বসেছি। তো আমরা হচ্ছে না লুচি তরকারি নিয়েছি, দেখো। তো এবার এখন এটা হচ্ছে সমুদ্রে নাই করবে, খেয়ে যাবো। তারপর আমরা খেয়ে দিয়ে এভাবে দেখো বাসে আবার উঠে পড়েছি। আর আমি না বাসে উঠে রেনিকে ঘুম পাড়তে পারতে আমিও কখন যেন ঘুমিয়ে পড়েছি। আর ফাইনালি গিয়ে আমরা দেখো পৌঁছে গেছি কিন্তু দীঘাতে। এবার ওখান থেকে আমরা একটা টোটো নিয়ে এভাবে আমরা হোটেলের উদ্দেশ্যে চলে এসেছি। আর এখানে এসে আমরা এই হোটেলটা হচ্ছে নিয়েছি। যেহেতু এই হোটেলটা সমুদ্রের বেশ কাছে ছিল, তো সেই জন্য না আমরা এই হোটেলটাই নিয়েছি। আর অন্যান্য হোটেলগুলোর তুলনায় এই হোটেলটাতে না প্রাইসটাও খুব একটা বেশি নয়। তো সেজন্য আমরা কি করেছি বলতো, এটাই নিয়েছি। আর এই নিয়ে এখানে দেখো পুরো নাচ শুরু করে দিয়েছে। এখানে ঢোকা মাত্রই না তো সামনেই গণেশ ঠাকুরের মূর্তি ছিল, এবং এটা দেখে ওর খুব ভালো লেগেছে। আর তারপর এখানে না সুন্দর একটা মানে ভগবানের গান হচ্ছিল, তো সেটা দেখে শুনে আর কি রেইনির একদম না দারুণ ভালো লেগেছে। তো ও একদম এখানে মত্ত হয়ে গিয়েছিল, হয়ে একদম নাচা শুরু করে দিয়েছে। ওর ভীষণ ভালো লেগেছে এটা। দেখো কিভাবে তালে ডাল দিয়ে নাচছে। আর আমার এই যে গণকে দেখে আমারও খুব ভালো লেগে গেছে। তো আমরা এটাই ফাইনালি নিয়েছি, কারণ আমরা না হোটেল বুক করে যাইনি। আমরা ভেবেছিলাম আমরা এখানে এসেই তারপর হোটেলটা বুক করব। তো দেখো তারপর না তোমাদের দাদাভাই নিচে কথা বলছিল, আর হোটেলের স্টাফ আমাদের এই রুমটাতে এনে দিল। এবার আমরা হচ্ছে চলো ভেতরে ঢুকি এবং দেখি আমাদের রুমটা ঠিক কেমন। তো তোমাদেরকেও দেখাচ্ছি, দাঁড়াও, তোমাদের পুরো রুমটা আমি সুন্দর করে একবার দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখো। তো এই হলো আমাদের রুম। হ্যাঁ খুলো, দেখো আমরা এই রুমটা নিয়েছি। রেইনি তো এসেই শুয়ে পড়েছে, ও ভীষণ টায়ার্ড হয়ে গেছে। বাবা তুমি কিছু বলবে? রেইনি একদম শুয়ে পড়েছে। তো তোমাদেরকে পুরো রুমটা একবার দেখিয়ে দিই, দেখো সুন্দর রুমটা। এই যে এবার চলে এসেছি ফাইনালি আমরা দীঘাতে। তো এবার আমরা এখন রেডি হয়ে যাব হচ্ছে সমুদ্রে। তোমাদের আমি একবার বারান্দাটাও দেখিয়ে দিই, দাঁড়াও।
ধরে নিয়ে গেল। এখান থেকে বেলকনিটা দেখো ছোট মোটো আছে, আমাদের কাপড় মেলার জন্য হয়ে যাবে। এই হচ্ছে রুমটা, পুরো রুমটা দেখো। রেইনি দুষ্টু করা শুরু হয়ে গেছে দেখো। আমি এবার দাদা একটু বাইরে আছে, এবার দাদা এলেই আমরা রেডি হয়ে রেনিকে একটু খাইয়ে আমরা তারপরে হচ্ছে আমরা সমুদ্রে যাবো। তো চলো আবার সমুদ্রে যখন যাবো তখন। তো ফ্রেন্ডস দেখো আমি কিন্তু পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছি। রেইনিকে খাইয়ে দাইয়ে এবং ওকে আমি হচ্ছে এইভাবে তৈরি করে দিয়েছি। দেখো ওকে না এই পোশাক একটা কিনে দিয়েছিলাম তো সমুদ্রে পরার জন্য। তো দেখো ওকে কেমন লাগছে, আমাদের তো ওকে দেখে বেশ ভালো লাগছে এবং ও এটা পরে কিন্তু খুব খুশি হয়েছে। তো তোমরা আমাকে কমেন্ট করো ওকে কেমন লাগছে। আর তারপর আমরা এভাবে না সমুদ্রে চলে এসেছি। আর কি রোদ, আর রেইনি দেখো ওর বাবার কোলেই। তারপর না আমাদের সমুদ্রে এসে না বেশ একটা মজার ব্যাপার হয়েছে। রেইনি না কিছুতেই নামবে না। ওকে কত করে বলা যে দেখ এই বাবুটা কি সুন্দর যাচ্ছে, চল তুই নামবি। ও কিছুতেই নামবে না, ও ড্যাডার কোলেই থাকবে। ড্যাডার কোলেই ওকে সব কিছু করাতে হবে। দেখো কিন্তু ও কিন্তু বেশ মজা করেছে, কিন্তু সবটা ওর ড্যাডার কোলেই করতে হবে। তো আমি ভাবলাম একদিকে চলো বেশ ভালোই হয়েছে, কারণ না আমাদের পায়ের তলায় খুব লেগেছে। তো সেজন্য আমি ভাবলাম যে চলো ঠিকই হয়েছে, ও নামেনি। তারপর না দেখো রেইনির ড্যাডা এখানটায় আবার পাহাড় বানাচ্ছে। ও যে কি পাহাড় বানাচ্ছে আমার তো সেটা মাথায় ঢুকেনি। তারপর আমরা না সমুদ্র থেকে উঠে চলে এসেছি। আর এসে এখানে এভাবে দেখো ডাবের জল আর এই ডাবের মধ্যে যে নারকেলটা থাকে না, এটা আমার খুব ভালো লাগে। তো সেই জন্য আমরা এটা খেতে চলে এসেছি। আর রেইনিকে না কত করে সাদা হলো যে না একটু খেয়ে নে, এটা খাওয়া ভালো। কিছুতেই খেলো না। ওর বাবা ওকে কত করে সাধলো, কিছুতেই খাবে না। কেন? কারণ না ও আইসক্রিম খেতে চেয়েছিল, তা সেটা দেওয়া হয়নি সেই জন্য। আর তারপর আমরা হোটেলে এসে এভাবে খাবার অর্ডার করেছিলাম। হোটেলেরই খাবার খেয়ে আমরা একটু রেস্ট নিয়েছি। তো আমরা দেখো রেডি হয়ে গেছি, রেইনিকে দেখো রেইনিও রেডি হয়ে গেছে। এখন আমরা হচ্ছে একটু ঘুরতে বেরোবো। এখন দেখো আমাদের বিকেলবেলা যাওয়ার কথা ছিল, আমাদের দেরি হয়ে গেছে। আমরা ঘুমিয়েই পড়েছিলাম, এত ক্লান্ত ছিলাম না, আমরা সবাই তিনজনেই পুরো ঘুমিয়ে পড়েছি। এখন উঠে আমরা যাচ্ছি, এখন প্রায় 8টা বাজে। কি বলবো আমাদের দেরি হয়ে গেছে, এখন আমরা তাড়াতাড়ি করে যাই। কি বলছে রেইনি দেখো, রেইনি বলছে আইসক্রিম খাবো। তো আমরা এখন যাই, চলো আমাদের সঙ্গে আমরা গিয়ে ঘুরি। সমুদ্রে গেছিলাম তো, কিন্তু এখন আমরা সমুদ্রের পাশে ঘুরবো। ওখানে কত সুন্দর দোকান হয়, কত জিনিস পাওয়া যায় তুমি জানো। আমরা ফ্রেন্ডসদেরকে ওগুলো দেখাবো না, চলো ফ্রেন্ডসদেরকে বলো আমাদের সঙ্গে চলো। ফ্রেন্ডস চলো তোমরাও আমাদের সঙ্গে আমরা ঘুরে আসি, চলো। আর দেখো আমরা এভাবে চলে এসেছি দীঘার কাছের এই মার্কেটটাতে, যেটা কিন্তু দেখতে বেশ সুন্দর ছিল। এখানে নানান রকমের জিনিস পাওয়া যাচ্ছিল। আর তারপর আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে সম্পূর্ণটা ঘুরে নিয়ে হাঁটতে হাঁটতে আমরা কিন্তু চলে এসেছি খাবারের এখানে। আমরা সেখানে চলে এসেছি, এবার আমরা যাচ্ছি হচ্ছে খাবারের ওখানে, যেখানে খুব সুন্দর সুন্দর মাছ পাওয়া যায় ভাজা। তো একদম এক্সাইটেড পুরো মাছ ভাজা খাওয়ার জন্য। চলে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি। এদিকে দেখো না বেশ একটা মজার ব্যাপার হয়েছে। এখানে যেই মাছটা ঝোলানো আছে না, এই মাছটা আমি না দেখে ভয় পেয়ে গেছি। এটা আবার কীরকম জিনিস, এটা কী জিনিস? তো আমি ওকে জিজ্ঞেস করছি এটা কি মাছ গো? তো বলছে যে এটাই তো শঙ্কর মাছ। আমি আবার না মাছটা খুব একটা চিনি নে। আর তারপর এখানে দেখো হালুয়া আছে, চিংড়ি খাবে না অপ করে খাবে। আর এতগুলো আইসক্রিম খেলে যে তোমার পেটু ব্যথা হয়ে যাবে, তখন কি হবে? অপ করে খাবে তো? প্রমিস অপ খাবে? মামাকে প্রমিস করো অপ খাবে।
যাচ্ছে আমাদের এই দাদা আবার ওর জন্য আইসক্রিম আনতে গেছে। আমাকে কেমন লাগছে? মেয়ের সাথে সাথে দাদাও বাচ্চা হয়ে গেছে। অপ্পই খাবে কিন্তু তুমি অপ্প খাবে বলেছিলে, মনে আছে? আমিও কিন্তু দেখো না তোমার দাদা ভাইয়ের কাছ থেকে আইসক্রিমটা নিয়ে কিন্তু আমি খাওয়া শুরু করে দিয়েছি। কারণ কি বলতো, এত গরম ছিল না, তো আমি আর আইসক্রিমটা দেখে থাক একটু খেয়েই তোমাকে তো দিল না, আসো না, তোমাকে দিল না। রেডি কি রাগ হয়ে গেছে দেখো। আমাদের কাবাব চলে এসেছে, আমরা একটা রেশমি কাবাব অর্ডার করেছিলাম, দেখো একটা একটা করে দিচ্ছি। গরমটা খেয়ে নিয়েছি। হ্যাঁ বাবা, দারুণ। কোথায় যাচ্ছিস? ওটা ঝাল মামা। খাবার রসিক মানুষ দেখো, মজা নিয়ে খাচ্ছে একদম। দেখো আমাদের চিতল মাছ ভাজা এসে গেছে। রাতের ভিউটা দেখো, জাস্ট কি সুন্দর লাগছে। সমুদ্র দেখলে সোনা, এদিকে তাকাও একটু, তুমি গাড়ি চালাচ্ছে। আর তারপর না দেখো, আমরা এই দোকান থেকে না রেনির জন্য এবং আমার জন্য দুটো সানগ্লাস কিনে নিয়েছিলাম। আর রেনি এভাবে পরে পরে সব দেখছিল, ওকে কিন্তু বেশ ভালোই লাগছিল। তো ফ্রেন্ডস, আমরা তো এখন ওখান থেকে ঘুরে চলে এলাম। এবার আমরা যাচ্ছি হচ্ছে খাবার উদ্দেশ্যে। এখন প্রায় 10টা বাজে। তো এখন আমরা তাড়াতাড়ি করে খাবারটা খাবো। আমাদের হোটেলের খাবারটা মোটেই ভালো লাগেনি, তো সেই জন্য আমরা ভেবেছি আজকে বাইরেই খাবো। তো সেজন্য একবারে খাওয়া দাওয়া করে তারপর আমরা হোটেলে যাব। তো সেজন্য আমরা যাচ্ছি এখন একটা রেস্টুরেন্টে। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই, তোমরা আমার সঙ্গেই থেকো। এখানে কি রূপন সেটা আমি দেখাচ্ছি হোটেলটা। তো আমরা ফ্রেন্ডস এখন চলে এসেছি এখানে হোটেলে। এবার আমরা খাওয়া দাওয়া করবো। দাদা বাড়ি বাইরে গেল, দাদা এবার বাইরে দেখো আমরা এসেছি। আর এখন হচ্ছে বাইরে থেকে যেহেতু খেয়ে দিয়ে এসেছি, তাই এখন একবারে ফ্রেশ হয়ে ঘুম দিয়ে দেবো। কারণ সকালে উঠে আমরা আবার একটু ঘুরতে যাবো। কালকে হচ্ছে আমরা দীঘার সকালবেলা একটা দীঘার আশেপাশে যে কয়েকটা জায়গা আছে সেগুলো আমরা একটু ঘুরে দেখবো। আর তার
তারপর বিকেলে হচ্ছে আবার এখানে গিয়ে শুট করবো। তো সেজন্য তো চলো আজকের মতন গুড নাইট, আবার দেখা হবে কালকে, টাটা। কালকেও কিন্তু তোমরা আমার সঙ্গেই থাকবে, কেমন? তো চলো গুড নাইট।